নিকেশ কালো রাতে চারদিক গভীর অন্ধকারে ঢেকে আছে। এই অন্ধকার এক ঘন চাদর পৃথিবীকে ঢেকে রেখেছে নিজস্ব সত্তায়। পরিষ্কার আকাশে অসংখ্য তারা মিটমিট করে জ্বলছে। রাতের অন্ধকারে তারার আলো যেন এক অন্যরকম সৌন্দর্য তৈরি করে। সেদিকে তাকিয়ে গভীর মনোযোগে কিছু ভাবছে শ্রান্ত। তার ঠোঁটে মাঝে একটা দামি সিগারেট স্থান করে নিয়েছে। চোখের সামনে ভাবছে সেই রাগিনীর কথা। ছোট্ট করে হাসল শ্রান্ত। বন্ধুদের কথায় মেয়েটিকে যতটা ভীতু ভেবেছিল, ততটা ভীতু মেয়েটা নয়। তবে মেয়েটা নিজেকে গুটিয়ে রাখে। কেন গুটিয়ে রাখে? মনে মনে ২-৩ বার মেয়েটির নাম আওড়াল শ্রান্ত। মৃন্ময়ী। মৃন্ময়ী অর্থ মাটি। মেয়েটার নিজস্ব ব্যক্তিত্ব দারুণ সুন্দর। কি সুন্দর ঝাঁঝালো গলায় শ্রান্তের কথার জবাব দিয়েছে, অথচ মেয়েটির বদলে ভার্সিটির অন্য সব মেয়েরা হলে গায়ে ঢলে পড়তে চাইত। শ্রান্ত নিজের ভাবনায় নিজেই হাসল। তারপর আবারও মনে হলো, তাকে কি আসলেই মেয়েটা চেনে না? আর না চিনেই অভাবে কথা বলেছে, নাকি ইচ্ছে করেই তার সাথে ওরকম রূঢ় ব্যবহার করেছে, বুঝতে পারল না শ্রান্ত। সিগারেটের শেষ টান দিতেই পাশে কেউ এসে দাঁড়ালো। শ্রান্ত অনুভব করতে পারলেও প্রতিক্রিয়াবিহীন সিগারেট শেষাংশের ফিল্টারটা পা দিয়ে পিষে আরও একটা ধরায়। তারপর পাশে তাকায়। শ্রাবণাকে দেখে কপাল কুঁচকায়, তারপর এক ভ্রু বলে, কখন এলি? শ্রাবণার নারী দেহে কম্পন উঠল এতটুকু কথাতেই। নিজের খুশিকে দমায় শ্রবণা তারপর আনন্দিত গলায় বলে, বিকেলে। ও, শ্রান্তের এত ছোট জবাব পছন্দ হলো না মেয়েটার। মনের মাঝের আনন্দটুকুতে নেমে আসে অনিমেষ অন্ধকার। তবে তা প্রকাশ না করে বলে, এ ভাই এইবার কি প্ল্যান করবে? কপাল কুঁচকায় শ্রান্ত, তারপর শ্রাবণার দিকে তাকায়। তারপর জিজ্ঞেস করে, কিসে? শ্রাবণা অবাক হলো কিছুটা। হতবাক গলায় বলে, বড় মা আর বড় বাবার বিবাহ বার্ষিকী। তুমি ভুলে গেলে কি করে? বাবা মায়ের বিবাহ বার্ষিকী, এটা তো তার মাথায় ছিল, অথচ ওই মেয়ের চক্করে পড়ে দিন দুনিয়া ভুলে বসে আছে শ্রান্ত। তাই মুখে হাসি ফুটিয়ে বলে, মনে আছে, আমি সারপ্রাইজ প্ল্যান করছি তাই ভুলে গেছি, টাইপ রিয়েক্ট করলাম। না হলে কি আর সারপ্রাইজ হয়? আনন্দিত হলো শ্রাবণা। তবে সে কিছু বলার আগে শ্রান্ত জিজ্ঞেস করে, ছুটি কয়দিনের? মুখে অন্ধকার নেমে এলো শ্রাবণার, তবুও ছোট গলায় বলে, বেশি না, মেডিকেল স্টুডেন্টদের আবার ছুটি। কিছুটা ব্যঙ্গ করেই কথাটা বলল। শ্রান্ত হাসল। মানুষ মেডিকেল কলেজে পড়ার জন্য স্বপ্ন দেখে, আর এই মেয়ে মেডিকেলও পড়বে না, হোস্টেলেও থাকবে না, অথচ সবাই জোর করাতে দূরে থাকছে। শ্রান্তের বাড়ি একান্নবর্তী পরিবারের, সেই পরিবারের একমাত্র ছেলে শ্রান্ত। বাকি সব মেয়ে। তাই তো শ্রান্তকে আদর করে আরও সবাই মাথায় করে রাখে। বাড়িতে, বাড়ির বাহির, এলাকা কিংবা ভার্সিটি, সবার মুখে মুখে আদরে শ্রান্তের নাম। লম্বা শ্বাস টানে শ্রান্ত। শ্রাবণা এখনো শ্রান্তের মুখের দিকে তাকিয়ে আছে। তারপর শ্রান্তর মুখ ভালো মতো পর্যবেক্ষণ করে জিজ্ঞেস করে, শ্রান্ত ভাই, তুমি কি কিছু নিয়ে চিন্তিত? চমকে তাকায় শ্রান্ত। তারপর অস্পষ্ট উচ্চারণে বলে, হু। কপাল কুঁচকায় শ্রাবণা। তারপর আবারও বলে, তুমি কি কিছু নিয়ে ডিস্টার্ব? কেমন যেন লাগছে। হাসার চেষ্টা করে শ্রান্ত, তারপর বলে, আমায় চিন্তিত লাগছে? হ্যাঁ। আবারও হাসে শ্রান্ত, তারপর সিগারেট গুজে ঠোঁটে লাইটার দিয়ে আগুন ধরানোর আগেই শ্রাবণার ঠোঁট থেকে সিগারেটটা টেনে নিয়ে মেকি রাগত্ব স্বরে বলে, তোমায় কতবার বলবো শ্রান্ত ভাই সিগারেট খাবে না। ইট ইজ হার্মফুল টু দ্য বডি। কথায় পাত্তা দিল না শ্রান্ত। নিজের মতো বলে, ওটা দে। দাম জানিস ওটার? 1 সেমিস্টার যেতে না যেতে ডাক্তারগিরি শুরু হয়ে গেছে। এসব ডাক্তারগিরি বাকি সবার সাথে করিস, আমার সাথে না। এখন সিগারেট দে বলছি। শ্রাবণাও সিগারেট হাত লম্বা করে দূরে সরিয়ে রেখে বলে, দেব না। এসব ছাইপাশ খেয়ে ক্যান্সার বাঁধাও, তাই না? এই কতবার বলছি আমার সাথে ডাক্তারিগিরি করবি না। দে উইটা, না হলে এখন ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেব। রাগ হলো শ্রাবণার, তাই হাতের সিগারেটটা ছাদ থেকে বাহিরে ছুঁড়ে ফেলে বলে, আমায় ফেলার আগে তোমার সিগারেট ফেলে দিলাম। আরেকবার যদি দেখি সিগারেট খাচ্ছ তাহলে বড় মার কাছে বলে দেব,
যে তুমি এসব ছাইপাশ গেল। শ্রান্তেরও রাগ হলো। এগিয়ে এসে শ্রাবণার চুল খাবলে ধরে নিজের সামনে এনে হিসহিসিয়ে বলে, খুব বার বেড়েছিস তুই শ্রাবণা। আমি তোর বড় ভাই, খুব বেয়াদবি শিখেছিস। ছোট চাচ্চু আসুক যদি না বলেছি। শ্রাবণার চোখে অশ্রুর জলে টলমল করে উঠল। হাত দিয়ে শ্রান্তের হাত ধরার চেষ্টা করল তবে পারল না। আটকে যাওয়া গলায় থেমে থেমে শ্রাবণাও বলে, চুল ছাড়ো আমার, ব্যথা পাচ্ছি। কি এক সিগারেটের জন্য আমায় এভাবে চুল ধরেছ? তুমি আমার চাচাতো ভাই আপন না। হু হু। কথাটা বলেই মুখ ভেঙ্গাল শ্রাবণা। তবে এই প্রথমবার শ্রাবণার এমন দুঃসাহসিক উত্তরে ভড়কে গেছে শ্রান্ত। তবুও নিজেকে সামলে নিয়ে চুল ছেড়ে দিয়ে নিজের শার্টের হাতা ভাঁজ করে ফোল্ড করতে করতে বলে, 1 থেকে 3 গুনব, এখান থেকে এখন না গেলে হয় তোকে ছাদ থেকে ফেলে দেব, না হলে চাচ্চুর কাছে বলবো তোর পড়ালেখা বাদ দিয়ে দিতে। মেডিকেল গিয়ে খুব ডক্টর হয়েছিস, তখন ডক্টরগিরি ছুটবে। আর পড়ালেখা না হলে বাসায় রেখেই কি করবে, তখন বিয়ে দিয়ে দেবে। এলাকার ওই পাগল মজিদ এসে তোকে বিয়ে করে নিয়ে যাবে, দেখিস। শ্রাবণাও উল্টো উত্তর দিয়ে বলে, আমি কি একবারও বলছি পড়ালেখা করব না? আর তুমি বিয়ের কথা উঠাচ্ছ কেন? এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। আর ওই মজিদরে কে বিয়ে করবে? আসছে আমারে বিয়ে করতে। তুই যাবি? এত কথা ভাল লাগে না। যা তো। যাচ্ছি যাচ্ছি। কথাটা বলেই শ্রাবণা দ্রুত ছাদ থেকে নেমে যায়। নামতে নামতে শুধু এতটুকুই ভাবে, শ্রান্ত ভাই বোঝে না কেন আমি তারে ভালোবাসি। কাছে গেলেই পাগলা মজিদের কথা বলে। তার ওপর ভরসা নাই। বাপ চাচারা শ্রান্ত ভাই বলতে অজ্ঞান, যা বলবে তাই করবে। পরে না জানি সত্যি মজিদকে এনে বিয়ে দিয়ে দেয় শ্রাবণার সাথে। আর ভাবতে পারল না শ্রাবণা। সিঁড়ি বেয়ে নিচে নামতেই মা লিজা বেগমের সামনে পড়ে শ্রাবণার। লিজা বেগম কপাল কুঁচকে একবার ছাদের সিঁড়ির দিকে তাকায় তো একবার মেয়ের মুখের দিকে তাকায়। তারপর গম্ভীর গলায় প্রশ্ন করে, এত রাইতে ছাদে গেছিলি কেন? মায়ের এমন গম্ভীর গলায় ভড়কায় মেয়েটি। থতমত গলায় বলে, এমনি। ছাদে যে শ্রান্ত দেখোস নাই? দেখছি আম্মা। তাইলে রাতের বেলা ছাদে কি? শ্রান্ত তোর চাচাতো ভাই হইলেও প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ। আর জানি কখনো এমন রাইতের বেলা না দেখি। সাবধানে চলবি। এখন ঘরে যা। আচ্ছা আম্মা। কথাটা বলেই পিলপিল পায়ে ঘরের দিকে চলে যায়। লিজা বেগম তাকিয়ে মেয়ের প্রস্থান দেখে। সে যা করছে মেয়ের ভালোর জন্যই করছে। মেয়ের যে বাড়ন্ত কিশোরী ন্যায় অনুভূতির ডালপালা গজিয়েছে শ্রান্তের জন্য, তা বুঝতে বেশি সময় লাগেনি তার। তবে শ্রান্তকে নিজের ছেলের মতোই আদর করেন লিজা বেগম। তাই কখনোই সে এসব মেনে নেবে না। আর না আত্মীয়র ভেতরে আত্মীয়তা তার পছন্দ। এসব বিষয়ে একটু আলোচনা করতে হবে শ্রাবণার বাবার সাথে। কথাটা ভেবেই হতাশ শ্বাস ফেলে নিজের রুমের দিকে চলে যায় লিজা বেগম। শ্রাবণা যেতেই আবারও পকেট থেকে সিগারেট বের করে। তারপর সেটা ঠোঁটে চেপে আগুন ধরিয়ে আবারও আকাশের দিকে চোখ মেলে তাকায়। এই অন্ধকার রাতের আকাশ শ্রান্তের পছন্দ। এমন নিশ্চুপ, নির্মল, শান্ত প্রহর অন্য কোনো সময় অনুভব হয় না যতটা রাতে হয়। এলোমেলো চিন্তা ভাবনা করতে করতে আবারও মৃন্ময়ীর কথা মনে পড়ে শ্রান্তের। মেয়েটা ভার্সিটির নতুন স্টুডেন্ট। মেয়েটা শ্রান্তের থেকে গায়ের রঙে চাপা। শ্যামলা বরং গায়ের রঙের মেয়েটার, তবে কোমর পর্যন্ত ঘন কালো রেশমি তার চুলে আটকাতে বাধ্য সবাই। কালো কাজল ডগা চোখ, আর নিচের ঠোঁটের বাম পাশে একটা কালো তিল যা চোখে বিঁধে যাবার মতো। উচ্চতাও ভালো, তবে শ্রান্তের সামনে বাচ্চা লাগবে তাকে। বাচ্চা হলে খারাপ কি? বাচ্চাই পালবে শ্রান্ত। নিজের চিন্তায় নিজেই হেসে ফেলে শ্রান্ত। এই প্রথম কোনো মেয়েকে নিয়ে ভাবনা চিন্তা করছে সে। আর যতবার মেয়েটার কথা সে ভাবছে ততবার মনের মাঝে উতাল পাতাল হচ্ছে সব। সে কি মেয়েটার প্রেমে পড়েছে? না, তা কি করে হয়? প্রথম দেখায় অমন ঝাঝলো কথার বিপরীতে প্রেমে পড়া যায়? নাকি নিজের মনের বাড়ন্ত ভাবনাকে প্রশ্রয় দিচ্ছে সে? এটা কি নিছক মনের ভুল, নাকি এটাই ডেস্টিনি? চলবে।